নির্বাচন করতে হলে পদত্যাগ করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মির্জা ফখরুলের সাক্ষাৎকারের পর অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন। গত মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না। তার এই জন্য সাক্ষাৎকারের পরবর্তীকালে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু মানবজমিনকে বলেন, বিএনপির মহাসচিবের বক্তব্যে অযৌক্তিক কিছু দেখি না। মহাসচিব বলেছেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে তা করা উচিত। আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছি। আপনি সরকারের থেকে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেবেন, আবার দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাহলে তো নিরপেক্ষতা হলো না। সুতরাং নির্বাচন করতে হলে পদত্যাগ করতে হবে। বিএনপি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন চায় বলেও জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।